আহ, এই চশমাটা খুলে একটু সানগ্লাসটা লাগাই, একটু বস বস ভাব লাগবে। কি মনে আছে প্রিয়তমা সিনেমার সময় যে লড়াইটা আমরা করেছিলাম মিস্টার নিশো ভাইয়ের সুরঙ্গ নিয়ে? তিনি নাকি এক সিনেমা করেই সুপারস্টার হয়ে গেলেন। কে বস? মেগাস্টার ইজ এ মেগাস্টার, দ্য কিং অফ ঢালিউড, আওয়ার গ্লোবাল মেগাস্টার শাকিব খান তার নাম। পাহাড়ের ঝর্ণা থেকে ঝরতে ঝরতে নদীর মোহনা দিয়ে সমুদ্রে মিলিত হলো, তার নামই হলো মেগাস্টার শাকিব খান। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। যদিও অনেকের মধ্যে আমাদের নানান রকমের তর্ক বিতর্ক রয়েছে, প্রশ্ন রয়েছে, কষ্ট রয়েছে হৃদয়ে, তারপরেও এটি মহতি উদ্যোগ, মহতি কাজ নিঃসন্দেহে বলতেই পারি। মিস্টার নিশো সাহেব সাম্প্রতিক সময়ে একটি খবর বিভিন্ন জাতীয় নিউজ পোর্টালগুলোতে খুব চড়াওভাবে ফলো আপ হচ্ছে, সেটি হলো যে নিশো হারল্যান্ড কোম্পানিতে অভিষেক হতে যাচ্ছে 29শে নভেম্বর। যতগুলো নিউজ পোর্টাল এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তাতে আমার কাছে মনে হয়েছে খবরটি 90% সত্য। তো প্রিয় বন্ধুরা, প্রথমে বলতে চাই সাকিবিয়ানদের উদ্দেশ্যে, সাকিবিয়ানরা এই বিষয়টি অনেকেই মানতে নারাজ, কারণ নিশোকে তারা কখনই মেগাস্টার শাকিব খানের সঙ্গে চায় না। কারণটি হলো যে ওই সময় আফশানের একটি টক শোতে গিয়ে নিশো যেভাবে আমাদের মেগাস্টারকে ছোট করার প্রচেষ্টা করেছিল, সঙ্গে ছিলেন রায়হান রাফি। তো যাই হোক, রায়হান রাফি যতটা অপরাধ করেছিলেন ওই সময়, ঠিক ততটাই অপরাধী কিন্তু নিশোও ছিল। দুইজন মিলেমিশে এই পলিটিক্সটির খেলা খেলেছিল সুরঙ্গকে বাজারে মানে একেবারে হাইপে সর্বোচ্চ উপরে তোলার জন্য। তো রায়হান রাফি যেহেতু ম্যাজিস্ট্রেট শাকিব খানের সঙ্গে মিট করে সাকিবিয়ানদের উদ্দেশ্যে ভালো ভালো বার্তা দিয়ে সরি বলে তুফান মুভিটি বানিয়ে একটি তাণ্ডব তৈরি করেছে, এবং সাকিবিয়ানরা, সংখ্যাগরিষ্ঠ সাকিবিয়ানরা কিন্তু এখন রায়হান রাফিকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তার কাছে ভালো কিছু প্রজেক্টের প্রত্যাশা করে। তেমনিভাবে আপনার নিশো দেড় থেকে 1 থেকে 1.5 বছরের তার কোনো আলোচনা নেই। আমরা অনেক তার বড় বড় গল্প শুনেছিলাম, প্রতি মাসে একটি করে সিনেমা আসবে, ইত্যাদি ইত্যাদি, বড় বড় প্রজেক্টে কাজ করবে। আসলে তাকে আর কোনোভাবে দেখা যায়নি। তো আমাদের মানবতার ফেরিওয়ালা, সহিষ্ণু, অন্যরকম একজন ভালো মানুষ, যার মধ্যে হিংসা প্রতিহিংসা কাজ করে না, সবাইকে একসাথে নিয়ে পথ চলতে চায়, তিনি হলেন আমাদের মেগাস্টার শাকিব খান। সাম্প্রতিক সময়ে অনেক সিঙ্গার এবং স্টার, নায়ক নায়িকা থেকে শুরু করে শিল্পী, শুভাকাঙ্ক্ষী, লিজেন্ডগুলো সবাই হারল্যান্ড কোম্পানিতে সংযুক্ত হয়েছেন, বাকি আছেন কয়েকজন। তার মধ্যে সাম্প্রতিক সময়ে আমাদের সবার ক্রাশ, তরুণদের ক্রাশ, কলেজ ইউনিভার্সিটির ক্রাশ, আমাদের তাহসান খান ভাই অ্যাড হয়েছেন হারল্যান্ড কোম্পানিতে প্রিয় মেগাস্টার শাকিব খানের হাত ধরে। তেমনই একটি বার্তা পেলাম যে নিশো সাহেব নাকি হারল্যান্ড কোম্পানিতে সংযুক্ত হতে চাচ্ছেন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, এটা নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। আমাদের সেই মেগাস্টারের যে মানবিক হৃদয়, সে আবারও প্রমাণ করে দিল যে তাকে যারা যতই ছোট মনে করুক না কেন, তিনি এগুলো কর্ণপাত করেন না, তিনি আগলে রাখেন, সবাইকে বুকে নিয়ে একসাথে পথ চলতে চান। তিনি চলচ্চিত্রকে এগিয়ে নিতে চান, বাংলাদেশের চলচ্চিত্রকে একটি ইন্টারন্যাশনাল লেভেলে নিতে চান। এটাই তার মূল চিন্তা, চেতনা এবং ধ্যান জ্ঞান। তো এটি আবারও প্রমাণ হচ্ছে। তো নিশোর যারা ভক্ত রয়েছেন, ডাইহার্ট ফ্যান রয়েছেন, তারা কিন্তু আমাদের সাকিবিয়ানদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করেন। এখন বলবো, বস, তোমাদের বস আমাদের বসের আন্ডারে, মেগাস্টার শাকিব খানকে বস বলে ডাকবে। অতএব তোমরা যারা নিশোর ভক্ত, তোমরা আমাদের ভাই,
আমরা ভাই হয়ে থাকতে চাই। আর যদি হ্যাটামগিরি দেখাও তাহলে আমাদেরকে বশ করে রাখবা, ঠিক আছে? আর কোনো দ্বন্দ্ব নেই। আসুন আমরা একসাথে পথ চলি। আমরা সাধুবাদ জানাই এরকম একটি উদ্যোগকে। আমরা আবারও প্রমাণ করতে পেরেছি আমরা যেটা বলতাম, যে আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান একজন মানবতার ফেরিওয়ালা, সহিষ্ণু মানুষ। উনি ওনার মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা কাজ করে না। উনি কাউকে ছোট বড় করে বিচার করেন না। উনি সবাইকে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে নিতে চান। উনি ভালোবাসার মহাসমুদ্রে সবাইকে নিয়ে সাঁতার দিতে চান। আসুন আমরা চলচ্চিত্রকে পরিবর্তন করি। নতুন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটি গ্লোবাল ইন্টারন্যাশনাল বাংলা চলচ্চিত্রের জন্য তৈরি হোক এবং মেগাস্টার শাকিব খানের হাত ধরেই বাংলাদেশ চলচ্চিত্রে এগিয়ে যাক। মিস্টার নিশো ভাই, ওয়েলকাম। আশা করি আর কোনো দিন কাউকেই ছোট করে কথা বলবেন না। অবশেষে আপনি আমাদের মেগাস্টার শাকিব খানের হাত ধরেই কিন্তু সঠিক পথটি এবার খুঁজে পাবেন। দোয়া রইল আপনার জন্য, শুভকামনা রইল। ভালো থাকবেন প্রিয় সাকিবিয়ানরা। যতই আলোচনা সমালোচনা করি, কষ্ট আমরা পাই, কষ্ট আমরা পেয়েছি, লড়াইটা আমরা করেছি, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান যে মহানুভবের দৃশ্য দেখালেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, যারা কি বলে নিজেকে বড় বলে তারা কখনোই বড় হতে পারে না। মানুষ যাকে বড় বলে তারাই বড় হতে পারে। অতএব আমাদের মেগাস্টার সবসময় তার উদার চিত্তকে উদারভাবে সবাইকে গ্রহণ করে দেখিয়ে দিল যে তিনি কতটা মহান, কতটা উদার, কতটা একজন ভালো মানুষ। তার প্রমাণ নিশো যদি হারল্যান্ড কোম্পানিতে সংযুক্ত হয়, তার প্রমাণ এটাই বহন করে। প্রিয় সাকিবিনরা ভালো থাকবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানান। অবশ্যই আপনাদের মতামতগুলো আবার তুলে ধরা হবে। থ্যাংক ইউ বস মেগাস্টার। এতক্ষণ আমি মেগাস্টার শাকিব খানের জন্য কিছু কথা বললাম। এবারে আপনাদের সাকিবিয়ানদের উদ্দেশ্যে কিছু বলছি। আমরা সবাই ভাই ভাই, আমরা হিংসা প্রতিহিংসা চাই না। আমরা একসাথে হাতে হাত রেখে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, বাংলাদেশ চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের সুস্থতার সংস্কৃতি স্থাপন হোক এবং গ্লোবাল ইন্টারন্যাশনাল বাংলা চলচ্চিত্রে একটি মার্কেট তৈরি হোক, সে প্রত্যাশায় ভালো থাকবেন। যে যেখানে আছেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং দেশটার প্রতি একটু নজরদারি রাখবেন। দেশের মানুষকে ভালোবাসবেন, দেশের জন্য শুভকামনা করবেন। আমাদের দেশ যেন খুব শীঘ্রই একটি ভালো পরিস্থিতির দিকে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ।